হ্যালো বন্ধুরা, তো কেমন আছো সবাই? আর বলো, সরস্বতী পূজা কীরকম কাটালে? তো তোমরা ভাবছো সরস্বতী পুজোর পরে মা সরস্বতীর ভিডিও পোস্ট করছে। সত্যি এটা কিন্তু আমি অনেক ভুল করছি। তো জানি এখন আমার ভিডিও কেউ দেখবে না, কারণ সরস্বতী পূজা শেষ। হয়তো কেউ কেউ দেখতে পারে। ভিডিও না ছাড়ার কারণ হলো তোমরা এখন আমার সব ভিডিও দুদিন ভালো পাচ্ছ না। এখন আমি যা তা ড্রয়িং করে পোস্ট করছি কোনো রকম, যা তা বলতে যেটা কম সময়ের মধ্যে হয়ে যাবে, কারণ সামনে আমার পরীক্ষা। আর কালকের দিনটা পেরোলেই আমার পরীক্ষা। তো কী করে আমি ড্রয়িং দেখবো বলো? আর এই মা সরস্বতীর ড্রয়িংটা পরীক্ষার আগে থেকেই করা ছিল। তো ভাবলাম শুধু ভয়েসটা দিয়ে, এডিটও করা ছিল, তো ভাবলাম ভয়েসটা দিয়ে তোমাদের সাথে তাড়াতাড়ি শেয়ার করে নিই। আর তোমরা সাপোর্ট করো আমাকে, জানি তো এখন আর সাপোর্ট করছো না। তো পরীক্ষার সামনে, পরীক্ষাও কী করে দেবো তোমরা যদি আমাকে সাপোর্ট না করো? তো পরীক্ষার কথা বাদই দিলাম, ওইটা আমাকেই দেখে নিতে হবে। তো সব থেকে বড় সমস্যা পরীক্ষার কি জানো? ইংলিশে। আমি হলাম বাংলা মিডিয়ামের স্টুডেন্ট। তো প্রথমবার ইংলিশে পুরো অ্যান্সারটা লিখতে হবে। এটা সত্যি প্রথমবার চাপের বিষয়। তোমরা যারা বাংলা মিডিয়ামের স্টুডেন্ট তারা বুঝবে এই প্রবলেমটা। তো পরীক্ষার কথা বাদ দিই, তো আমার এই ড্রয়িংটা কেমন লাগছে তোমরা অবশ্যই জানাবে। আমি খুবই সিম্পল করার চেষ্টা করেছি, তো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না যে ড্রয়িংটা কেমন হচ্ছে। আর সরস্বতী পুজো কীরকম কাটালে? পুজো করতে গেছিলে নাকি ঘুরতে? অবশ্যই জানি তোমরা কেউ জানাবে না। আমি কিন্তু শুধু পুজো করতেই গেছিলাম, ঘুরতে যাওয়ার মতো। আর পূজাতে শাড়ি পরেছিলে নাকি অন্য কিছু পরেছিলে? তো সেটাও অবশ্যই জানাও। সরস্বতী পুজো মানেই তো শাড়ি, বেশিরভাগ মেয়েরাই শাড়ি পরে। আর কুর্তি জিন্স খুবই কম জন পরে, শাড়িটাই বেশি দেখা যায় সরস্বতী পুজোয়। তো আমার এই ড্রয়িংটা তোমাদের সাথে গল্প করতে করতে অনেকটাই হয়ে গেল। তো তোমাদের একটা কথা বলে রাখি, তোমরা যদি নতুন হও তাহলে আমার ভিডিও সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। আর মা সরস্বতীর জন্য একটি লাইক অবশ্যই করে দিও। মা সরস্বতী ভালো আশীর্বাদ দেবেন, আর আমিও আশীর্বাদ দিচ্ছি। যদি তুমি আমার থেকে ছোটো হও, বড়ো হলে তো আশীর্বাদ দিতে পারবো না, সেটা তুমি আমাকে আশীর্বাদ দেবে। যদি আমার থেকে ছোটো হও তাহলে আমি তোমাকে আশীর্বাদ দিচ্ছি। ভালো করে পড়াশুনো করো, পরীক্ষায় ভালো নাম্বার পাবে। তো আর কমেন্ট করে জানাও ড্রয়িংটি কেমন হয়েছে, ঠিক আছে? সাবস্ক্রাইব করতে ভুলো না। আর তোমাদের একটা কথা বলে রাখি, ভালো কথা, খুশির কথা। তো তোমাদেরকে বলতাম যে আগের ভিডিওতে যে তোমরা এখন আমার ভিডিও দেখছো না, সাবস্ক্রাইব করছো না। তো এই কি বলবো, এই 2-3 দিন আগে আমার ভিডিওতে মোটামুটি ভালো, আগের মতো ভিউজ আসেনি, কিন্তু মোটামুটি এসছে, সাবস্ক্রাইবও মোটামুটি এসছে। তার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। কিন্তু এই যে মাঝখানে আবার ভিডিও দেওয়া বন্ধ করে দিচ্ছি, তো আবার আমার চ্যানেলটা ভুগে চলে যাবে। কিছু করার নেই, পরীক্ষাটাকে তো সামলাতে হবে বলো। পরীক্ষায় যদি ফেল করি তাহলে ওইটা আমাকে নেক্সট বছর আবার দিতে হবে। আর ড্রয়িংটাও সেই সেম, ভিডিও না দিলে তোমরা আমার ভিডিও দেখবেই না, আমাকে ভুলেই যাবে। তো আর কি বলবো বলো তোমরা? তো তোমরাও ড্রয়িংটা ট্রাই করো। আমার কিন্তু একটা ড্রয়িং কম্পিটিশানে বসার অনেক ইচ্ছে আছে, কিন্তু সাহস কোলাতে পারছি না যে কী করব। আসলে ছোটো থেকে কোনো অনুষ্ঠান বা কোনো কিছুতেই আমি পার্টিসিপেট করিনি, সেই জন্য এই সমস্যা। কোনো প্রতিযোগিতা কোনো কিছুতেই করিনি, সেই জন্য সাহস কোলাতে পারছি না। দেখি হয়তো ভবিষ্যতে কোনো একদিন ড্রয়িং কম্পিটিশানে বসেই যাব। মনের ইচ্ছাটা কিছু ফার্স্ট সেকেন্ড হই না হই, প্রাইজ পাই না পাই, বসতে পারাটাই একটা মেন বিষয়। তো দেখি, চেষ্টা করব বসার। তো ড্রয়িংটা দেখো অনেকটাই হয়ে আসছে, তো তোমরাও অবশ্যই ট্রাই করো। আর আমি এই ড্রয়িংটা করছি 20 টাকা দামের পোস্টার কালার, ওইটাকে পোস্টার কালার বলে, কিন্তু ওইখানে টেম্পারা কালার লেখা আছে। তো তোমরা কী কালার দিয়ে করবে অবশ্যই জানাও। পেস্টেল কালার দিয়ে ড্রয়িং কিন্তু অনেক সুন্দর হয়, অয়েল পেস্টেল দিয়ে,
কিন্তু আমি সেইটা দিয়ে করি না, বেশিরভাগ প্রাকৃতিক সৌন্দর্য যখন আঁকি বেশিরভাগ ওই অয়েল পেস্টেল দিয়েই আমি করি এবং খুবই মানে লাস্টে যে ফিনিশিংটা আসে ওইটা খুবই সুন্দর আসে। তো এখন ওয়াটার কালারেও আমি ভালো করে ফিনিশিংটা দিতে পারি, মানে সরি ভালো বলবো না, অন্যান্য আর্টিস্টদের মতো এতটাও ভালো হয় না, মানে আগে যেভাবে হতো ড্রয়িংটা সেইটার থেকে ভালো হয়। আর মা সরস্বতীর এই যে বীণাটা দেখতে পাচ্ছ, এটা খুবই সিম্পলের মধ্যে রাখার চেষ্টা করেছি। এখন মা সরস্বতীর হাতে আলতা পরিয়ে দিচ্ছি। এই যে আমার ফেভারিট রেড কালার, তো তোমরা কমেন্টে রেড হার্ট অবশ্যই দিও, আমার ফেভারিট, তো দিলে আমি খুশি হব। আমি কিন্তু আলতা পরতে খুবই ভালোবাসি। তোমরাও কি আলতা পরতে ভালোবাসো? তো বেশিরভাগ নয়, সব বাঙালি মেয়ে বউরাই আলতা পরতে ভালোবাসে। তো এখন আমি আউটলাইনটা ড্র করে নিচ্ছি ড্রয়িংটার পরে। ড্রয়িংটা দেখতেই পাচ্ছ খুবই সিম্পলের মধ্যে। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। তো ভালো থেকো সবাই। সবাই বলো জয় মা সরস্বতী।